কই দেখি তো একটু চালান তো একটু, আমি একটু দেখতে চাই বিয়াই। তাহলে তোরে দিয়ে শুরু করি। আমি তোর ভাই না, তুই তো গুলো আমারে। আমি তোমার মাইরা হাতটা বাইঙ্গা একবারে। বাবা 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 মানি ব্যাগটা পাইস কই? এটা তোর হাউরে মই চুরি হইছে। বেটা এই বলে এই কি সহ্য করার মতো কথা কন? হ্যাঁ ভাই গান জানি ভাই। তুই গান জানো? হ্যাঁ ভাই। এ নাই গান জানি। গান শুনবি? শুনি গান গা, শুনি এটা গান গা, গান গা। গান গাবো এই অবস্থায়? এই গান গা, না গুলি করে মাথার খুলি উড়াই দিলাম। ডাক দিয়াছেন দয়ালা আমারে, রইব না আর বেশি দিন তোদের বাজারে। কি ভাই? গান আমার পছন্দ হচ্ছে না। তুই মারলে কোনো গান জানোস? মারলে গান গা। গা গা মা তুমি আমার আগে যেও না গো মরে। সুর বলা না। তোর কোনো সুরটুর আছে বেটা? হ্যাঁ? তোর সুরটুর আছে? হ্যাঁ? থাম। ভাই মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন, মাফ মাফ করে দেন ভাই। হ্যাঁ মাফ করে দেন তোরে। মাফ করে দেন ভাই। তো মাফ করে দিত। তুই যে ভুল করছস, তুই গান শুনাইছ, তোর ভুলের শাস্তি তো দেওয়া যায় নাই। তুই যে ভুল করছস, সেই ভুলের লেগে তো তোর শাস্তি পাইতে হইব। শাস্তি তো তোর দেওয়া হয় নাই। শাস্তি দিতাম না? হ্যাঁ ভাই ভাই হে একটা ইট এবার লইয়া হের দুই সুন্দর এরম থই আর একটা ইট এরম ছেদ চালায়। ফোন নেই করে ফোন বিসির মধ্যে যে এমনি সাপ দেয় সিপ দেয়া, তাহলে হেঁটে বাঁচবো? এত মরে যাবো বেটা। এটা তো শাস্তি দিয়াম, তাহলে তো আমি গুলি করতে পারি। হ্যাঁ গুলি করতেছি রে। হন তোর সাথে খারো 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 কান্দর, তোরে শাস্তি দেওয়ান লাগবো। তুই একটা বিজিনিস, তুই মানুষ ঠিক না। তুই ডাহাইত খুঁজস, ডাহাইত রে তুই ফিডাইবি। হ্যাঁ শাস্তি দেওয়ান ছাড়া তোরে কিন্তু সারণ যাইব না। হ্যাঁ তাহলে তো আমি কি, আচ্ছা এক কাম কর, এই কান্দর কান্দর কান্দরে উঠবস করবি আর কইবি যে ডাহাইত তোর বাপ। বহ ডাহাত তোর বাপ? ডাহাইত আমার বাপ। ও ডাহাত আমার বাপ। কান্দরে 1000 বার উঠবস করবি আর কইবি ডাহাইত আমার বাপ। শুরু কর, শুরু কর। ডাহাত আমার বাপ। না না রোগ উঠাই তোমার, রোগ উঠাই তোমার বাপ, রোগ উঠাই তোর বাপ, রোগ উঠাই তোর বাপ। আস্তে 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 আস্তে। যদি থামছস তাহলে গুলি করে তোর মাথা খুলে উড়াই দিলাম। এই এই থামলে গুলি করতে থাক। রোগ উঠাই তোর বাপ, আরে রোগ উঠাই তোর বাপ, রোগ উঠাই তোর বাপ, ওরে রোগ উঠাই তোর বাপ। তোমারে না, তোমারে তো এত কইছি কথা কম কইবা, কথা কম কইবা। হন থাকিয়া তুমি কো মারি হতে মরে যাইব। কি মারতে চাই? কি চাই? ডর দেখাইতে। ডরাইলে রোগ উঠাইতে ডরাইব, মানলে কি হইব? মরে যাইব। তখন কি ডরাইব? এইটা তুমি বুঝো না কেন? আচ্ছা আর কত আর কত ফইনি করে ফইনি। আচ্ছা এলে কি তুই ঘর জামাই থাকস? হ্যাঁ এই লাগি তো তুই ডাহাইত আমি ঘর জামাই। আমার বুদ্ধি কম না? ওমাই গো ওমাই আমার না আমার। জোরে জোরে ক। রোগ উঠাই তোর বাপ, রোগ উঠাই তোর বাপ। এ ডাহাইত ভাই আট লাগতে পারি আই। দুনিয়া পারাপারি দিন রজনী কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী তোর বাপ রোগ উঠাই তাপ চেয়ারম্যান লোকের বাড়িস সালামি। তুই ঘর জামাই হয়ে চেয়ারম্যান লোকের গায়ে হাত দিছিস, ডাকাত দিতে মারাই। তোরা কি করি দেখ ওরে সাতা মাথা গরম ফ্যামিলি মাথা গরম। তোর একটা বাবাইছি কিন্তু আইছে না, যেই মনে করছে এই মনে তোর ডরাই। আই তো রঘু ভাইয়া এইটাই ডরাই না, এইটাই ডরাই না। ওই 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 এদিকে এদিকে গুলি করে দিলাম কিন্তু। হ্যাঁ আমার ভাইটা হাই কেহ জমিদার কেহ আবার রসিক সুজন প্রেমের দোকানদার আরে কেহ পণ্ডিত কেহ। আমি কেডা? আমি ডাকাত। কি ডাহাইত? রঘু ডাহাইত। আমি বললাম রঘু ডাহাইত। এটা কেডা? ভাই ভাই এটা আমার ভাই। আমি কি? ডাকাত। আমি ডাকাত ভাই। ডাকাত ভাই। তুই এটা ডরাস? হয় ওখান থেকে ডরাইবি, ওর সম্বন্ধে কথা কইবি, ঠিক আছে? আর হন এদিকে আয়। তুই নাকি ওরা মার খাওয়াইছস? না ভাইয়া, স্যার একটু চরিত্র সমস্যা আছে ভাইয়া। রঘু ভাইয়া দেখো আমার চরিত্র কথা কইতেছে। আমার চরিত্র একেবারে খারাপ না, মানুষের ঘর আটকায়া আমার বাবার বিরুদ্ধে অপবাদ দিছে।
এর বাপরে লয়ে একবার আমার মাথার মধ্যে বাড়ি মারছে ভাইয়া। কি কইতেছে? কথা কইতেছে না মিথ্যা কইতেছে? ওই বন্ধু গুলি করে দাও, উঠ উঠ ভাইয়া কাউনের আগে একটা মারে, কাউনের ভরা একটা মারে, উড়ো থাকে। উড়া উড়া রে মায়েরাও শান্তি পাইতেছি না, শরীরের মধ্যে কিছু নাই, আনিক আছে কিছুই নেই। হ্যাঁ এই তুই খাস না ঠিক মতো বাড়ি খাস বেড়া ঘর জামাই কাট্ট বান্দর, হ্যাঁ কাট্ট বান্দর। কাট্ট বন্ধ নাকি গুলি করে দিয়াম। হ্যাঁ হন অহন থেকে আমার এই ভাই যেটা কইব এটাই শুনবে, বুঝছাস? মিলন ভাইয়া, আমাকে যে মারা হইলো সেটা কিন্তু বেশি ভালো হইলো না। মারতো না তো কি করতো? ফাজিলের ফাজিল আমার ভাই ডেহাইট না। আমি তো তোর মারি নাই। ভাই তো মারছে না। হ্যাঁ তুই মারছো না ভাই? আমি মারলে তুই থাকতে তোর তো আমি ফুটতে আলতাম। যদি বাড়ে পাই না হ্যাঁ তনু হালারে মারবো। মিলন না কথা কথা কইছে ভাইয়া, রঘু ভাইয়া উল্টা পাল্টা কথা কইছে, বুঝছো না তুমি? ডরাইছে, আরে ডরাইছে, ডরাই তো দৌড় দিছে। মিলুন না, তুই বেঙ্গলের বাসায় লড়া দিছ। তুই হিম করে আইছো, হারনে তোর বাপ লাগাইতে এই জায়গা আমি আইছি। ওহন জাসস কে লাগা আই বেড়ালে আই ওহন তোর আস না। আমার পায়ের পিস্তল না, খালি যদি আমি সালানি শিখতাম তাহলে তোর আমি গুলি হয়ে দিতাম। তুই আই হন জাসস কে। আব্বা আজকে রাত্রে কি আমরা শুধু গান বাজনার আয়োজনই করবো নাকি মিটিং হইব? মিটিংও হবে, গান বাজনার আয়োজন হবে। তুই জামাই করে খবর দে, তবে এই ডাকাইতের দল যেন মিটিং এ না থাকতে পারে, বুঝছস? আমি চাই না তারা পারিবারিক মিটিং এ থাকুক। ঠিক আছে আব্বা, আপনি কোনো চিন্তা করেন না। এই গান্দা বন্ধ করেন। কি মরে মারছে, মারছে আপনার ওই বড় জামাই, ওই ওই আপনার আপনার ওই 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 বড় জামাই মারা মারা গুন্ডা। এই থাম, এই জামাই কি এত বড় বড় কথা কয়? এই তোমাকে শরীরে কি রাগ তেজ বলে কিছু নাই? হ্যাঁ, বাইরের একটা ছেলে আইসা তোমাকে একের পর এক বাইরে যেতেছে, তোমরা কিছুই কইতে পারতেছো না। এই কান্না থামাও। খালি এইটা কোনো কথা কইলেন? আজীবন সবাই এক লাগে একসাথে জামাইয়া পড়ছি, আপনি আমি দোলন আপেল সবাই সাথে লাঠি লই, ওরা কি পারবে? এই এইসব বিষয় সন্ধ্যার পরে মিটিং হবে, এখন তোমার চোখের সামনে থেকে যাও। আরে খোদা, এই সরাও রে। আজীবন বিচার তো তাইলে কোন সামনে দেশে আমি কি আপনার সস্তা ভাই কি শুরু হইলো কন্ত? এই যে দুলাভ এই যে কানলো, এক ফোঁটা চোখের পানি বের হইছে, এক ফোঁটাও চোখের পানি বের হয় নাই। কিন্তু কথাটা তো ঠিক কইছে যে আমরা সবাই একত্রিত হয়ে ডাকাতটারে কিন্তু তাড়াইতে পারি। ওই ডাকাত আমাকে বাড়িতে এসে অনেক ঝামেলা করতেছে। আমার বুঝ আমার কাছে, এইসব বিষয়ে আজকে সন্ধ্যার পরে মিটিং হবে। যা, তুই জামাইকে খবর দে। ঠিক আছে আব্বা, আপনার জামাইটা যে দুর্বল, এক চটকা না খাই ফিট খায় পড়ে যায়। এটাই তো দেখতেছি। আরে ভাই, হ্যাঁ আপনি যা করতেছেন এগুলো কিন্তু ঠিক হইতেছে না। আমার যেটা মন চাই সেটা করবা। আমি হলাম এই বাড়ির বড় জামাই, আমার যা ইচ্ছা তাই করবা। তুই ছোট জামাই, ছোটর মতো থাক। আপনি আবার তুই করে বলেন কেন? এটা আমার ইচ্ছা, আমার যার ইচ্ছা হেরে তুই হইরে কইয়াম, যারে মন লহেরে আমি মনে করতে পারবো, আর যারে মন লহেরে আমি গুলি হইরে দেম। তোর সমস্যা কি তা? হ্যাঁ, ক্ষমতা পাইছেন বেশি মনে হয় না, এর জন্য ওরকম করতেছেন। ক্ষমতা আমার সবসময় আছি, কতদিন দেখাইছি না, দেখাইতেছি, মাত্র শুরু হয়েছে, অপেক্ষা কর আরো দেখতে পারবি। শুনেন ভাইরা ভাই, এত ক্ষমতা দেখেন না, ক্ষমতা কিন্তু আল্লাহ সারা জীবন রাখে না মানুষের। একের থাপড়ায় না, তারপর দাঁতটি ভালাই দেম। ক্ষমতা দেখাইতাম না মানে আছে, ক্ষমতা দেখাইম। বেশি কথা কইবে তাকে মাইরে কিন্তু পানির বাসায় দেম। তাই নাকি? মগের মূল্য পাইছেন নাকি আপনি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা কইতেছেন শুনতেছি। আপনার ডাকাত ভাই আসবে, আইসা সবার উপর পিস্তল ধরবে, পরে আমরা গাঙ্গের জলে বাসায় দিব। আমরা কি গাঙ্গের জলে বাইসে আসছি নাকি? ও বুঝছি, তুই বেশি বাড়াবাড়ি করতেছ তো। খারো আমি ওখানে রঘু বাইরে ফোন দিতেছি, আয় পিস্তলটা লইয়া ঠাস করে একটা গুলি হরে দিব, এরপরে ভালো হইব। মোবাইলটা কই? ওখান গুলি হরতেছি, খারো ওখান করে গুলি। না না না, আরে বাইরা ভাই, বাইরা ভাই, আরে আরে মস্করা বুঝেন না আপনি? মস্করা করতেছি।
আর শুনেন কোথায় কোথায় টাকার বাইরে টাকার তো কোনো দরকার নাই। আসেন আপনার এক কাপ চা খাওয়াই আসেন। তেল মারিস না, তেল মারিস না, তেল মারা আমি পছন্দ করি না। বেদ্য বেরবে না, ভদ্রভাবে আচরণ করবে, ঠিক আছে? আজকের পরে তো যেন আমি কোনো বেদ্যবি না দেখি। বেদ্যবি হলে কিন্তু থাপড়া মারবাম। আর কি কোন, আমি কোন সময় আমি তো কোনো বেদবি করিনি আপনার লগে। সরি ক যে দুলা ভাই ভুলে আছে, সরি। হ্যাঁ বুঝছি, এখন যদি অপরাধ নাও করি না তারপরে সরি করছি। তুই এরকম ভাবলে সরি কস কে? আরে সিরিয়াসলি সরি কবি, তুই সুন্দর করে কবি যে দুলা ভাই আমার আসলে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। শুদ্ধ পারস্তা তুই। আচ্ছা কইতাছি, আপনার যদি আরেকবার গায়ে হাত দিয়ে না মারো আমি, তুই সরি ক, সুন্দর রে ক, সরি ক। দুলা ভাই হাত জোর করে কইতাছি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবো না। ভেরি গুড। তোর এই সরি করার মধ্যে একটা আবেগ আছে। ল আপনি যান, আমি আইতেছি। আয় আয় আয়, হ্যাঁ ফোন দে তোমরা। হ্যাঁ আইতেছি। আপনার বাচ্চা টাকলা একবার সুযোগ পেয়ে গেলি, টাকার জায়গায় থাকবো না। ওরে সর্বনাশ, হ্যাঁ আমি চেয়ারম্যানের লোক, আমার গায়ে হাত দেয়, হ্যাঁ আমারে কানে ধরায়, ডাকাইতে আমার বাপ। ওরে তোর হাত ডাকাইতে, আমি তোকে ডাকাইতে বাপ। কিরে সেকেন্ড চেয়ারম্যান, কার লগে কথা কস? একা একা কার লগে কথা কইতাছস? আমি মোল্লা বাড়ির লোকজনের সাথে কোনো কথা কইতে চাইতেছি না, তোরা সবগুলো খুব খারাপ। একটা থাপ্পড় দিয়া তোর দাঁত ফালাই দিবি, ফালাই দিবি। এই কোন পরিবারের নামে কি করছিস? তোর মাথা মতো ঠিক আছে? একবার মেরে ফেলামু। দেখো দোলন ভাই, ঝামেলা করো না, আমি এমনি নানান ঝামেলার মধ্যে আছি। আমি নতুন করে কোনো ঝামেলা জড়াতে চাইছি না। কি ঝামেলায় আছিস তুই? কি হইছে তোর? তোমাকে ওই টাকায় দলাইছে না, হ্যাঁ। তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমার চরম অপমান করছে। কি কস? তারপরে আমারে কানে ধরাইছে, আমারে বাপ ডাকাইছে। এত বড় খারাপ ডাকাত আমি আমার জীবনে দেখি নেই। ওরে ভাই তোরা ডাকাতি করবি, তোরা খা মানুষের বাপ ডাকাচ্ছিস। তা তুই জীবনে কয়টা টাকা দেখছস? কয়টা বার দেখবো? চেয়ারম্যানের সাথে কম দিন না, অনেক আমি ডাকাত দেখছি, কিন্তু এত খারাপ ডাকাত আমি আমার জীবনে দেখি নেই। একদম ঠিক কাজ করছে। তুই না সেকেন্ড চেয়ারম্যান, উচিত শিক্ষা হয়েছে। আজকের পর থেকে যদি আমার ফ্যামিলি কারোর সাথে বেয়াদবি করস না, তোরা কি করবো জানোস? এখন আর মারুম না, তোরা ডাকাইদের কাছে ধরাই দিমু, আর টাকার তোরে আবারও আব্বা ডাকাই বুঝছস? যা। ঠিক আছে, এই দিন না, আরো দিন আছে। কে কারে বাপ ডাকায়? এই দিনই আছে বুঝছস, তোর দিন আর আইবো না। আইবো। আরে তুই আগে ঠিক মতো হাঁটা শিখ, বুঝছস? কি জ্বালাই বললাম, হ্যাঁ? সেইখানে যাই, সেখানে শুধু ডাকাইতের কথা, তো ভালো লাগতেছে না। তোমরা এর আগে আমার বাড়িতে যত রকমের গ্যাঞ্জাম করছো, তার সালিশ বিচার কে করছে? আমি করছি। তোমরা আমারে না জিজ্ঞেস কইরা বাইরের থেকে কেন লোক আনলা, আমি সেটার জবাব চাই তোমাদের কাছে। আব্বা আমি কিন্তু কোনো লোক টোক আনি নাই। লোক আনছে আপনার এই দুই জামাই। কত সুন্দর আমাদের একটা বাড়ি, কত সুন্দর পরিবেশ, সব পরিবেশ নষ্ট করে দিছে। আব্বা লোকটি আমি মনে করেন ফাটতে আনছি। এই সরি আব্বা। আব্বা মনে হয় আমি যে বিগত সময়ে অন্যায় অত্যাচারের শিকার হয়েছি এই বাড়িটার মধ্যে, আমি কি সঠিক বিচারটা পাইছি? আব্বা পাইছি না, পরে আমি বাধ্য হয়েছি যে আমার রঘু ভাইরে আনন্দ লাগবো উইথ পিস্তল। আমিও তো বিচার পাই নাই। আমার বাবা এই বাড়িতে মেহমান হয়ে আসছিল, তার উপরে বারবার অতর্কিত হামলা করা হয়েছে, তার রক্ত ঝরানো হয়েছে এবং তার গাইডি গুঞ্জা টাকা চুরি করা হয়েছে। সেই বিচারকে আমি পাইছি। স্বভাবের উপরে বিচার নির্ভর করে। এই, আমি বাধ্য হইয়া আমার সবচেয়ে বড় অন্যায়টা করছো তুমি, বড় জামাই। আমারে জিজ্ঞাসা না কইরা কেন তোমার এই ডাকাইত ভাইরে আমার বাড়িতে ডেকে নিয়ে আসছো? তোমার ভাই কি করছে? আমার ছেলের বুকে পিস্তল ধরছে, আমার মেজো জামাইরে মাইট দিছে। হ্যাঁ, কেন এটা করছে? জবাব দে, এই জবাব দে। আব্বা আমি হলাম এক কথার মানুষ, এক কথা দুইবার কোন আমি নিজেও পছন্দ করি না, তারপরেও যেহেতু আপনারা একটা প্রশ্ন উত্থাপন করে আলছুন, আমার তো কোন লাগবো। আব্বা আমার কোনো উপায় আছে না? সরি আব্বা, এই মনোরঞ্জন যে আমি বিগত সময়ে যে এনে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, এটার কোনো সঠিক বিচার এবং তদন্ত হয় নাই, যে কারণে আমার মনের থেকে আমি চিন্তা করে দেখছি আমার রঘুটা হাইত ভাই ছাড়া উপায় নাই, আমি তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। আব্বা বাধ্য হইবেন কেন? আপনি কিছু করার আগে কেন আপনি আব্বারে জিগাইলেন না? আপনি সবাই মিলে যদি আমরা মারি, মনটা কয়েকটা লাখ করে এসব হারাম দাদা। আব্বা আমি জানি যে আমার মারানোর ফেলেনটা করে আলছে, অসুবিধা নাই, আমি আমার রঘুটা হাইত ধরে লইতেছি, তোরে খারা। দেখছেন আব্বা, এখন অরে কি অরে আন বারাহর যে মানুষ নিয়ে থাবরান লাগে। আমার করতে কেউ অস্ত্র আছে, আমরা যাই যে কই ওর ভাই এই ওর বাইরে একটা আর্মস আছে, আইয়ে যদি ঠাস করে প্রথমে আপনার রেসা দিয়ে দেয়, তারপর আমরা ঠাই আমরা বিলে হয়ে যাই না। আর এই বিবেক বুদ্ধি কবে হইবে? এখন এই জিনিস সমস্ত কিছু কন্ট্রোল করতে হইলে তো আমার বাইরে লাগবে। আমি এখন এই কন্ট্রোলের ব্যবস্থা করতে আছি।
আব্বা আমি তো একটা নিরীহ পোলা, আপনি জানেন, কোনো ঝামেলার ভিতরে থাকি না। মানে আমিও জায়গা, মানে আপনার মেয়ে রাগ করে ঘরে বসে আছে, তার একটু শান্ত পাতি। দুলা ভাই থাকেন আপনি। দেখছেন আব্বা, আপনার এই সাহসী দুই জামাই কেমনে চালাকি করে দুইজন পলাই গেল গা। দুইটাই বাটপার আব্বা, কোনো কামের না। ওরে আল্লাহ, সব বিতুর ডিম, ধান্দাবাজ। তাই তোর কি সেরম করেছিস? কি হইছে? বড় দুলা ভাই কই লাথি মারছে? ভালো করছে, তোকে বাড়ি থেকে বাইর করে দেওয়া উচিত। আর আপনি যে এরকম এই জায়গায় বৈশা বৈশা হাওয়া খান, এদিকে যে আপনার মাইয়ের জামাইগুলা ঝামেলা কইরা সবগুলা কাজকর্ম বন্ধ করে দিছে, সেই দিকে কি আপনার কোনো খেয়াল আছে? এত কথা কোকে তা কি করব? আমি দেখতেছি না, আমি সব ট্যাকেল দিতেছি। আমি এখানে মিটিং করতেছি, মিটিং এর মধ্যে তুমি ঢুকছো কেন? এই কথা কইেন না। আপনার বড় জামাই কি করছে? আপনার বড় জামাই ওই কৈতনে ডাকাত ফাঁকায় ধরে লইছে, সেই ফুর্তির চড়ে। আরে বাবা রে, এটার বিচার হইতেছে এখন। যাও শুনে লও, কথা কম কও। হাড়ি পাতিল থালা বাসন কাপড় ধোয়া সব বন্ধ করে দিছে। কেটা রান্না পারবো কেমনে? কাপড় চোপড় ময়লা করবেন? আপনি করবেন? হ্যাঁ। আর আরেকজন জামাই হ্যাঁ তো একেবারে আরো সুযোগ পায়া না গরুরে ঘাস খাওয়ায়, না গোসল করে, না দুধ দোয়ায়, না বেচতে যায়। আম্মা আপনি চুপ করেন, আমার সময় করে আপনার লগে একটা এক্সট্রা মিটিং করবো। এখন আমরা অন্য একটা মিটিং এ আছি। তোরে ধরে খাবারের কাম তুই বাচ্চা বল। আমিও দেখমু ময়লা কাপড় কেমনে পরেন, এডি পরাবো। আব্বা মনে হইলো আপনার দাঁড়া, কই যাইতেছস? আমার ঘরে? কেন, তোমার ঘরে ঢোকা কি নিষেধ নাকি? আমার ঘরে ঢুকতে হইলে এখন থেকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। এই ঘরটা এখন আর কোনো সাধারণ ঘর নাই, এই ঘরটা একজন পাওয়ারফুল লোকের স্ত্রীর ঘর। তো সেই পাওয়ারফুল লোকটা কেডা? তোমার স্বামী, ওই যে টাকলা? অবশ্যই। আমার দেবরের দেহস নাই? আমার দেবরের পাওয়ারেই তো আমার জামাই পাওয়ারফুল। এডারে কি বলে জানো বুবু? এডারে বলে পরের ধনে পোদ্দারি। তুই খবর মারলা কেন? আর কোনোদিন যদি আমার মুখে মুখে তর্ক করছস না, আর একটা কথাও মুখে মুখে কবি না আমার লগে। যা এখান থেকে যা। তুমি আমার চেনো নাই, নিজের পাওয়ার নাই আর পরের ধনে পোদ্দারি দেখায়। আমার বুকে আগুন বন্ধু, তোমার বুকে পানি। আমার বুকে আগুন বন্ধু, তোমার বুকে পানি। দুই দিকে দুই জনার বাসকে নিভাই আগুনি রে, আর আমার দরদি নাই রে, আর আমার দরদি নাই রে। দরদিয়া রে বন্ধু, দরদিয়া রে। এরকম ভাই তুই এনে বই গান শুনতেছস, আর হিন না আমার মিটিং বয়সে আমার ফিটনা দিব। মানে তোর ফিটনা দিব কেডা হেডা ক? আমার শ্বশুর, শ্বশুর আর ওই যে আমার যে বাইরে আছে। ফইনি করে ফইনি, এতগুলা লোকের কথা যদি আমারে কস তাহলে আমি বুঝবাম কেমনে? আমি তোরে কইতেছি একজনের নাম ক, কেডা তোরে আসলে মারবার চায়, হিবিডাইতে চায়, হেডা ক। ওই যে আমার হালাটা। তোর হালাটা? হ্যাঁ। তোর ফিরাইতে চায়? হ্যাঁ। তুই এখন যাইবি, গিয়া ঠাস ঠাস করিয়া ওর দুই গেলে দুইটা থাপ্পড় দিবি, ঠিক আছে? তারপরে আইবি, যা। এই গান শুরু করো। দরদিয়া রে বন্ধু। আমার শ্বশুর আছে না হেন, শ্বশুরের দেহের পুতের মারি, কিরম লাগতেছে না বিষয়টা? আরে বেড়া, ক্ষমতা যদি পাইবার চাস তাহলে তোর হৌরের সামনেই বেড়া গিয়ে মারতে হইব। তুই যদি তোর হালারে মানে তোর শ্বশুরের সেরারে হের সামনে মারস তাহলে বেটা দুর্বল হয়ে যেত না? বেটা ভয় পাইব। হে যদি ভয় পাওয়া যায় তাহলে বাইরে কি করবো? বাইরে তুই ভয় পাইব, তোর তোর গুরুত্ব দিয়ে কথা বলবো, বুঝছস না? হন যা। দরদিয়া রে বন্ধু। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা,
গরম